কই রে মা? আমি কাজে যাব। আমার জল খাবারটা তাড়াতাড়ি নিয়ে আয় মা। কাজে যেতে তো দেরি হয়ে যাচ্ছে। মিনু টুনটুনি তার মেয়ে টুনিকে নিয়ে ফুলঝুরি বনে বাস করত। টুনি খুবই বোকা ছিল। পুরো বনের পাখিরা তার বোকামের জন্য তাকে নিয়ে মজা করত। টুনি বাসার সব কাজ করত, আর মিনু অন্যের বাসায় ঝিয়ের কাজ করত। এই নাও মা, তোমার জল খাবার। এ কি রে মা, জল আর খাবার সব একসঙ্গে মিশিয়েছিস কেন? আমার কি দোষ? তুমিই তো বলেছো জল খাবার আনতে, তাই তো আমি জল আর খাবার একসঙ্গে করে নিয়ে এসেছি। হে ঈশ্বর, এ কোন বোকামের পাল্লায় তুমি আমায় ফেলেছো। আচ্ছা ঠিক আছে, শোন, আমি কাজে যাচ্ছি। দরজা জানালা সব বন্ধ করে রাখবি কিন্তু। এই কথা শুনে টুনি তার মাকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। আরে আরে, আমি তো এখনো ঘরেই আছি। আমি চলে গেলে তারপর দরজা জানালা সব লাগাতে বলেছি। এখন না বুঝতে পেরেছিস? বোকা কোথাকার! এটা আগে বললেই তো হতো। এই বলে মিনু কাজে চলে যায়, আর টুনি জল আনতে কলস নিয়ে নদীতে যায়। এমন সময় টুনি দেখে কিছু মাছ পুকুরে লাফালাফি করছে, পানির উপরে উঠে এদিক থেকে ওদিক লাফাচ্ছে। এই দিকে টুনি বলতে থাকে, আরে আরে, এই মাছগুলো আবার এইভাবে লাফাচ্ছে কেন? মনে হয় ওদের দম বন্ধ লাগছে, পানিতে থাকতে পারছে না, ওই জন্য হয়তো ওরা লাফাচ্ছে। ওদেরকে আমার বাঁচাতে হবে। আর মাছগুলো তো একদম ভিজে গেছে, এখানে রোদও আছে। আমি ওদের এখানে শুকাতে দিব, আর ওরা প্রাণে বেঁচে যাবে। মাছ বন্ধুরা, আর 2 মিনিট, আমি তোদের এক্ষুনি রক্ষা করব। এই বলে টুনি একটা জাল দিয়ে কয়েকটা মাছ তুলে এনে রোদে শুকাতে দেয়। আর পুকুরের পানিতে এমন ঢেউ পেয়ে মাছগুলো আর লাফায় না। এই দেখেও ভাবে, আরে আরে, দেখেছো কাণ্ড? এই মাছগুলো বাঁচার জন্য পানিতে লাফাচ্ছিল। আমি এদের বাঁচিয়েছি, সবগুলোকে বাঁচিয়েছি। কেউ যদি বাকি থাকতো তাহলে তো আবার লাফালাফি করতো। মনে হয় আর কোনো মাছ নেই পানিতে। টুনির এইসব কাণ্ড দেখে সেখানে শালু আসে, আর ওকে বলে, কি রে টুনি, কি করছিস সেখানে? তারপর টুনি সব কথা বলে। টুনির মুখে এইসব শুনে শালু হাসতে থাকে, আর হাসতে হাসতে বলে, তোর মাছগুলোর মনে হয় খুব ঠান্ডা লেগেছে রে, তাই রোদেও লাফাচ্ছে। বাসায় নিয়ে গিয়ে কাঁথা আর কম্বল গায়ে দিয়ে দে। বুঝেছিস বোকা টুনি? এই বলে শালু সেখান থেকে চলে যায়। এইভাবে বনের সবাই টুনির বোকামির জন্য অনেক মজা করত। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন মিনু তার জমানো হলুদ পয়সাগুলো একটা কলসিতে ভরে রাখে, আর বলে, এগুলো আমার সারা জীবনের উপার্জন। আমাকে অনেক যত্ন করে এসব রাখতে হবে। যে বোকা মেয়ে আমার ঘরে, ওর জন্য কোথাও কি কোনো জিনিস শান্তিতে রাখতে পারি নাকি? আমার বোকা মেয়েটার তো কোনো বিশ্বাস নেই। এই পয়সাগুলো ওকে দেখানো যাবে না। কিন্তু এই পয়সাগুলো রাখবো কোথায়? ঘরে তো রাখা যাবে না। এই বলে মিনু ভাবতে থাকে। ভাবতে ভাবতে সে বলে ওঠে, পেয়েছি, পেয়েছি বুদ্ধি। এগুলো আমি বাড়ির উঠোনে ওই খড়ের গাদার নিচে লুকিয়ে রাখবো। এই বলে মিনু ওই কলসিটাকে উঠোনের খড়ের নিচে মাটিতে পুঁতে রাখে, আর বলে, দেখ বাবা, টুনি এসবের কিছুই জানে না। মা, ও মা, তুমি খড়ের কোণে কি করছো গো? কি রাখছো শুনি? এই যে এসে গেছে আমার বোকা মেয়েটা। যেটা নিয়ে চিন্তা করছিলাম সেটাই সামনে এসে হাজির। কিছু না রে মা, আমি এখানে কিছু হলুদ চাকতি পুঁতে রাখলাম। এগুলো যে অনেক মূল্যবান, এগুলো পরে আমাদের কাজে লাগবে। আর তোর এসব নিয়ে ভাবতে হবে না। তুই এখন তোর কাজে যা তো। টুনি তার কাজে চলে যায়, আর মিনুও তার কাজে যায়। পরের দিন যজ্ঞ কাকা আসে মাথায় কিছু মাটির হাঁড়ি কলস নিয়ে বিক্রি করতে। নিয়ে যাও, নিয়ে যাও, সুন্দর সুন্দর হাঁড়ি কলস। নিলে জিতবে, না নিলে হারবে। কি বলে? নিলে জিতবে, না নিলে হারবে?
আমি তো হারতে চাই না। আজকে আমি জিতে মাকে চমকে দিব। মা আর কোনোদিন তাহলে আমাকে বোকা বলবে না। এই বলে টুনি ঘর থেকে দৌড়ে বের হয়। কাকু, ও কাকু, আমাকে একটা সুন্দর হাঁড়ি দাও তো, আর সাথে একটা কলসিও দিও। মামনি, আগে টাকা নিয়ে আসো। টাকা ছাড়া তুমি এসব নিতে পারবে না। যজ্ঞ কাকের এই কথা শুনে টুনি মনে মনে ভাবতে থাকে, আমার কাছে তো কোনো টাকাই নেই, তাহলে কি আমি হেরে যাব? না না, হারবো কেন? টাকা নেই তো কি হয়েছে? মা তো আমায় বলেছিল যে ওই হলুদ চাকতিগুলো অনেক মূল্যবান, ওই কলসির মধ্যে আছে, ওগুলো কাজে লাগবে। টুনি যখন এসব ভাবছে তখন যজ্ঞ কাক বলে ওঠে, এই মেয়ে, তুমি আমাকে এভাবে দাঁড় করালে কেন? তুমি কি হাঁড়ি কলস কিছু নিবে? না হলে আমি চলে যাব। আমার সময় নষ্ট করো না। আরে কাকু, রাগ করছো কেন? আমি তো হাঁড়ি কলস নিব, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই? তাহলে আমাকে দাঁড় করালে কেন? অযথা আমার সময়টা নষ্ট হলো। যাও তো এখান থেকে, আমি চলে যাচ্ছি। আরে আরে কাকু, যাচ্ছ কেন? যেও না। শোনো শোনো, ওই ঘরের নিচে কলসে কিছু হলুদ চাকতি রয়েছে, আর আমার মা বলেছে ওই চাকতিগুলো নাকি অনেক মূল্যবান। তুমি ওই কলসটা নিয়ে আমাকে এই সবগুলো দিয়ে দাও না। টুনির মুখে এই কথা শুনে যজ্ঞর অনেক আগ্রহ জাগে, আর দৌড়ে ওই ঘরের কাছে গিয়ে মাটির নিচ থেকে কলসটা বের করে দেখে তো সে অবাক। আরে আরে, এখানে তো দেখছি অনেক পয়সা। এই পয়সা পেলে তো আমি বেশ কিছুদিন পায়ের উপর পা তুলে খেতে পারবো, আর অনেক উন্নতিও করতে পারবো। অনেক হাঁড়ি কলস একেবারে কিনে একটা দোকানে দিতে পারবো। কি গো কাকু, কি হলো? কিছু বলছো না যে? আমাকে হাঁড়ি কলস দিবে না গো? টুনির কথা শুনে যজ্ঞ তাড়াতাড়ি কলসের মুখটা ঢাকে, যাতে টুনি দেখতে না পায়। মামুনি, আমি এই কলস নিয়ে যাই, আর তুমি এই সব হাঁড়ি কলস রাখো। এই বলে যজ্ঞ তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। টুনি তো সব হাঁড়ি কলস পেয়ে অনেক খুশি ছিল। এইদিকে মিনু কাজ থেকে বাড়ি এসে এত হাঁড়ি কলস দেখে টুনিকে জিজ্ঞাসা করে, টুনি মা, এই এত সব হাঁড়ি কলস তুই কোথায় পেলি রে মা? তারপর টুনি মিনুকে সব খুলে বলে। এই শুনে মিনু কাঁদতে থাকে আর রাগে বলতে থাকে, এই বোকা মেয়ে, এসব তুই কি করলি বলতো? ওইগুলো ছিল আমার সারা জীবনের উপার্জন। এই সামান্য কিছুর জন্য তুই কতগুলো পয়সা ওই যজ্ঞ কাককে দিয়ে দিয়েছিস। এই বোকা মেয়েটার জন্য এই সব কিছু হলো। হে ঈশ্বর, এই বোকাকে তুমি আমার কপালে কেন দিয়েছো? কেন দিয়েছো? এগুলো শুনে টুনি অনেক মন খারাপ করে। আর অন্যদিকে যজ্ঞ, আমার ভাগ্যটা খুব ভালো, মেয়েটা কি বোকা। না জানি আরো কত কলস ভর্তি ওদের কাছে পয়সা আছে, তবে মাটির হাঁড়ি কলস নিয়ে না, পিতলের হাঁড়ি কলস নিয়ে। কাল ওই মেয়েকে ভুলিয়ে ভালিয়ে সব কটা কলস নিয়ে আসবো। পরের দিন টুনি কিছু শিং মাছ আর কাঁকড়া একটা কলসে রাখে আর বলে, মা কালকের পর থেকে আমার উপর খুব রেগে আছে। আজকে কিছু ভালো মন্দ রান্না করে মাকে খাওয়াবো, তবেই মা আমার উপর খুশি হবে। এদিকে যজ্ঞ কাক টুনির বাড়িতে পিতলের হাঁড়ি নিয়ে হাজির হয় আর টুনিকে ডাকতে থাকে, মামুনি, মামুনি, নিয়ে যাও, আজকে একদম পিতলের সব জিনিস আছে, নিলে একদম জিতে যাবে। ও মা, তুমি আজকেও এসেছো? তবে তুমি আমাকে কালকে ঠকিয়েছো, যার জন্য মা আমাকে বকেছে। আজকে আর আমি তোমাকে বলবো না যে ওই কলসে কি আছে। টুনির মুখে এই কথা শুনে যজ্ঞ দৌড়ে গিয়ে কলসির ভিতরে হাত ঢুকিয়ে দেয়, আর হাত দেওয়ার সাথে সাথে কাঁকড়া আর শিং মাছ হাতে কামড় দিতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও আমাকে। এই বলে যজ্ঞ কাক চিৎকার করতে থাকে, আর ওইখানে তখন মিনু চলে আসে। টুনি, কি ব্যাপার রে মা? কি হচ্ছে এখানে? আর ইনিকে? মা, এই সেই হাড়িওয়ালা যার জন্য তুমি আমাকে অনেক বকেছো কালকে। এর জন্যই তো আমি অনেক বাঁকা গিয়েছি বলো।
এই কথা শুনে মিনু একটা লাঠি দিয়ে যোগুকে মারতে থাকে আর বলে, আমার মেয়েকে বোকা পেয়ে আমার সব পয়সাগুলো লুট করে নিয়েছিস, এবার মজা বোঝ। আর শোন, আমার পয়সাগুলো ফেরত দে বলছি, ফেরত দে, নইলে তোকে মেরেই ফেলবো। তারপর যজ্ঞ মিনুর সব টাকা ফেরত দেয়। মা টুনটুন, কোথায় গেলি রে তুই? এ কি, এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? কি ব্যাপার, আমার মেয়েটা কি রাগ করে বসে আছে নাকি? জানো মা, আমি কুহুদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি কুহু মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর আমি যেতেই কুহু আমাকে কত কথা শোনালো। ও বলল আমরা নাকি সবসময় ডাল ভাত খাই, আরো কত কি বলে আমাকে অপমান করলো। আমার খুব কান্না পাচ্ছে মা, আমি এখন কান্না করব, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার ভালো লাগে না মা। মা টুনটুন, তুই একদম কুহুর কথা কষ্ট পাবি না বুঝলি? ডাল ভাত খেতে অনেক মজা, কিন্তু ওরা তো তার কিছুই বুঝে না রে মা। ওরা যদি একদিন মাংস দিয়ে ভাত না খেয়ে ডাল ভাত খায়, তাহলে দেখবি ওরাও আর তোকে কোনো অপমান করবে না রে মা। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, আমি একদম সত্যি বলছি। এবার আর গাল ফুলিয়ে না থেকে খেয়ে নে তো দেখি, আমি সবজি নিয়ে বাজারে যাচ্ছি। এসব বলে টুনি সবজি নিয়ে বাজারে চলে যায়। আসলে টুনি একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা ছিল, আর এভাবে তাদের সংসার চলতো। ইগল দাদা, ও ইগল দাদা, বলি কি, মাংসের কেজি কত গো? আমাকে 3 কেজি মাংস দাও তো। 800 টাকা কেজি বৌদি, কিন্তু আপনার জন্য 700 টাকা, কারণ আপনি তো রোজ আমার থেকে অনেকগুলো করে মাংস কিনে নেন, তাই আপনার জন্য কম। কি আর করব বলুন দাদা, আমার মেয়েটা মাংস ছাড়া ভাত খেতেই চায় না। আর আমারও কি আর টাকার অভাব আছে নাকি বলুন তো? তাই আমার মেয়ের যত ইচ্ছে তত খাবে, ও একবারও মাংস ছাড়া ভাত খেতে চায় না। আমি তো আমার মেয়েটাকে না খাইয়ে রাখতে পারি না, তাই না? এইসব বলে কাকুলি কাক মাংস নিয়ে চলে যায়। বাজারে একটাই মাংসের দোকান বলে সবাই ইকুলির কাছেই আসতো। ধুর, আমার কতদিনের ইচ্ছে আমি ধনী হব, কিন্তু মুরগির মাংসের যে দাম, পাইকারি মুরগি কিনে এনে এভাবে খুচরা বিক্রি করলে কত টাকাই বা লাভ হয়। না, আমাকে অন্য উপায় ভাবতে হবে, আমায় যে করেই হোক অনেক অনেক ধনী হতে হবে। ইগল যখন এসব কিছু ভাবছিল, তখন সেখানে টুনি আসে। ইগল দাদা, ও ইগল দাদা, বলছি আমাকে হাফ কেজি মাংস বাকি দিবে গো? কাল বেশি করে সবজি বিক্রি করলে তোমাকে আমি টাকা শোধ করে দিব, দাও না দাদা। না টুনি, আমি তোমাকে বাকি দিতে পারবো না, টাকা নেই। তাহলে মাংস কিনতে এসেছো কেন বলো তো? আমি কাউকে বাকি দেই না, চলে যাও, চলে যাও এখান থেকে। টাকা নিয়ে আবার মাংস খেতে ইচ্ছে করে, যত সব গরিবের দল। এসব বলে ইগল টুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর টুনি মন খারাপ করে বাড়ি চলে আসে। না, আমাকে এভাবে মুরগির মাংস বিক্রি করলে চলবে না। আমি এক কাজ করব, এখন থেকে আমি পাখির মাংস বিক্রি করব, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না। আমার ধনী হতে যদি আমাকে হিংস্র হতে হয়, তাহলে আমি তাই করব। আমি যে কোনো মূল্যে ধনী হতে চাই, কিন্তু আমি রোজ রোজ এত পাখি কোথায় পাবো? ইগল এসব ভাবতে ভাবতে বান্টি কবুতর দোকানে চলে আসে। ইগল দাদা, ও ইগল দাদা, তুমি এভাবে আনমনে কি এত ভাবছো বলো তো? শোনো, আগামীকাল আমার মেয়ের জন্মদিন, তাই আমার 10 কেজি মুরগির মাংস লাগবে। তুমি আমাকে দিতে পারবে তো? আরে বান্টি দাদা, আপনি এত ভাবছেন কেন বলুন তো? আপনি কোনো চিন্তা করবেন না,
আমি সময় মতো আপনাকে মাংস পৌঁছে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, তাহলে এবার আমি আসি। আর টাকা নিয়ে ভাববেন না আপনি, আমি আপনাকে ঠিক টাকা দিয়ে দিব। এসব বলে বান্টি কবুতর সেখান থেকে চলে যায়। আরে বাহ, এটাই মুখ্য সময়। কাল যদি আমি অর্ধেক মুরগির মাংস দেই আর অর্ধেক পাখির মাংস দেই তাহলে কেমন হবে? হ্যাঁ, আমাকে আজ রাতের মাঝেই পাখি খুঁজতে হবে। এসব বলে রাতে ইগল বাড়ি থেকে বের হয় আর পথে একটি মৃত পাখি পড়ে থাকতে দেখে। এই তো একটা মৃত পাখি পেয়েছি, একে নিয়ে যাই, আমার কাজে লাগবে। এরপর ইগল যখন মৃত পাখিটাকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ ইগলের সাথে কালুর দেখা হয়। আরে ঈগল দাদা, তুমি কোথায় যাচ্ছ? এই মৃত পাখিটাকে নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? এই পাখিটা তো আমাদের জঙ্গলের কেউ না, তাহলে ব্যাপারটা তো ভালো ঠেকছে না। তুমি আজকাল মুরগির মাংস বিক্রি না করে পাখির মাংস বিক্রি করছো নাকি? হ্যাঁ না, মানে ধুর, তুমি যে কি বলো না, আমি কেন পাখির মাংস বিক্রি করব বলো তো? আমি এসব অসাধু কাজ করি না, বুঝেছো? শোনো, আমার সামনে এত নাটক করতে হবে না তোমাকে। তুমি যদি সত্যিটা স্বীকার করো তাহলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিতে হবে। এরপর ইগল কালু কাকের কাছে সবটা স্বীকার করে। আর এরপর থেকে কালু কাক বিভিন্ন জঙ্গল থেকে পাখিদের ধরে নিয়ে আসতো, আর ইগল মিলে তা চুপি চুপি বিক্রি করত। ঈগল দাদা, ও ঈগল দাদা, শুনুন তো, আজকাল আমরা মাংসের স্বাদ অন্যরকম পাচ্ছি। কেন বলুন তো? এর আগেও তো আমরা মুরগির মাংস কিনে খেয়েছি, কিন্তু এমন ভিন্ন স্বাদ তো পাইনি। আর মাংসের দাম অনেক চড়া। এভাবে এত দাম দিয়ে কি মাংস কিনে খাওয়া যায়? আপনি বলুন। ধুর সুখী ভাইরা, আপনি যে কি বলেন না, মুরগির মাংস ছাড়া আর কি আছে বলুন তো যে বিক্রি করব? কই, আমি তো একই স্বাদ পাই, আপনার হয়তো মনের ভুল। ইগলের এসব কথা শুনে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। শুনলে টুনি দিদি, আজকাল জঙ্গলে কি সব শুরু হয়েছে? দিন দিন নাকি পাখিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এভাবে পাখিরা কোথায় যাচ্ছে বলো তো? জানি না সুখী দিদি, শুনলাম শালিকের স্বামীকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ওরা যখন এসব কথা বলছিল তখন সেখানে কাকুরি কাক চলে আসে। আরে সুখী দিদি শোনো, আজকাল ঈগল দাদার দোকানের মাংসগুলোর না কেমন জানি ভিন্ন স্বাদ। তুমি কি সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ কাকলি বৌদি, আমিও তো কিছুই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। যাই হোক, আমি তবে এবার চললাম গো। এভাবে আরো কদিন কেটে যায়। দূর বাবা, মা তো সে কখন বাজারে গেছে, রাত হয়ে গেল, এখনো ফিরছে না। আমি একা একা আর কি করি? যাই, আমিও বাজারে যাই। এরপর টুনটুন বাজারে মায়ের কাছে যায়। টুনি তখনও সবজি বিক্রি করছিল। টুনটুন মায়ের পাশে বসে ভাবতে থাকে, পাশেই তো ঈগল মিশুর দোকান। যাই, দোকানের ভিতরে গিয়ে দেখি তো মিশু কি করছে। মিশুর সাথে তো অনেক দিন থেকে গল্প করা হয় না। এসব ভেবে টুনটুন দোকানের কাছে যায়। এরপর টুনটুন চিৎকার দিয়ে ওঠে, আর তখনই সব পাখিরা সেখানে চলে আসে। আর এসে দেখে ঈগলের দোকানের ভিতরে অনেকগুলো পাখির পালক পড়ে আছে। ঈগল দাদা, এসব আমরা কি দেখছি? ছি, তুমি এত নিচে নামতে পারলে? তাহলে এজন্য আমরা এতদিন মাংসের স্বাদ ভিন্ন পেতাম। তুমি কটা টাকার জন্য
এত বড় একটা অন্যায় কাজ করতে পারলে বলো তো? আর তুমি যে এত বড় একটা অন্যায় কাজ করবে এটা তো আমরা কখনোই ভাবতে পারিনি। আর কালু দাদা, তুমি তো ঈগলের সাথেই ছিলে, তার মানে তুমিও এর সাথে জড়িত, তাই না? হ্যাঁ, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা এমন ভুল আর কখনো করব না। আসলে টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এসব বলে ঈগল আর কালু কাক অনেক কাঁদতে থাকে। কিন্তু তারা এত ক্ষমা চাওয়ার পরেও জঙ্গলের পাখিরা তাদের মোটেও ক্ষমা করে না। ওরা পুলিশ ডেকে আনে আর ঈগল আর কালুকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে টাকার লোভে অন্ধ হয়ে কখনোই অন্যায় কাজ করা ঠিক নয়। আমাদের সব সময় সৎভাবে উপার্জন করা উচিত।